আজকে ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই একটা ফিল্মের শুটিং চলছে, যেখানে একটা মেয়ের ওপর ফোর্সফুলি কিস করার চেষ্টা। আসলে সেটা একটা সিনেমা শুটিং ছিল, আর যে ক্যামেরাটা ছিল ধাক্কা মারায় সেটা পড়ে যায় হিরোর মেন পয়েন্টে, যার ফলে পুরো নিউজটা ভাইরাল হয়ে যায়। হিরোকে ভর্তি হতে হয় হাসপাতালে। হাসপাতালে যে ডাক্তারটা ছিল সেটা আমাদের হিরোইন মিয়ান ছিল। আসলে মিয়ানের সঙ্গে আমাদের হিরো, যার নাম জ্যান, তার একদম পটে না। দুজনে একদম 36-এর আখড়া রিলেশনটা। তারপর সেখানে আসতেই যেহেতু এই রিলেটেড সে ডাক্তার, তাই প্রথমে তার প্যান্টটা খুলতে বলে বেচারাকে। তার কথা মতো তার ডাক্তারের সামনে প্যান্ট খুলতে হয়। এখানে মিয়ান তার মুখটা কভার করে এসেছিল যাতে জ্যান তাকে চিনতে না পারে, কিন্তু জ্যান তাকে চিনতে পেরে যায়, কারণ তাদের রিলেশনটা এমনই, একে অপরকে সহ্য করতে পারে না। এখানে দেখতে পাই জ্যান এবং মিয়ান তারা অনলাইন ডেটিং করে। আসলে অনলাইনে তারা যে পার্সনটার সঙ্গে ডেটিং করে তার কেউ নয়, জ্যান মিয়ানকে ডেটিং করে। আসলে তারা জানে না যে অনলাইন পার্সনটা হচ্ছেন জ্যান এবং মিয়ান। দুজনে অজানা। তারা ঠিক করে যে এই রিলেশনটা অনেক দিন ধরে চলছে, তাই একে অপরের সঙ্গে দেখা করবে। তাই তারা ঠিক করবে সে পরে আসবে একটা রেড পিঙ্ক কালারের ড্রেস, এবং সেই সঙ্গে জ্যান পরে আসবে একটা, ঠিক করবে সে যে ড্রেসটা পরে আসবে সেই ড্রেসে থাকবে হোয়াইট কালারের রোজ। এখানে রেস্টুরেন্টে এসে সে অপেক্ষা করতে থাকে মিয়ানের জন্য, কিন্তু মিয়ান আসে না, বরং সেখানে অন্য একটা অ্যাক্টর আসে। যে অ্যাক্টরটা জ্যানকে করতো, কিন্তু জ্যান তাকে ততটা ভাও দিত না। সেই জন্য জ্যানকে পটানোর জন্য তার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দেয়। জ্যান এই ব্যাপারটা বুঝতে পারে এবং তাকে সেখানে ফেলে রেখে সে পালিয়ে আসে। আর যখন লিফটে যেতে থাকে তখন সেই রেস্টুরেন্টে আসছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, অনলাইন বয়ফ্রেন্ড। যখন আসতে থাকে তখন হঠাৎ জ্যান ভেতরে গিয়ে তাকে কিস করতে থাকে, যেহেতু তাকে সিডিউস করার ড্রাগস দেওয়া হয়েছিল তাই। আর তার কাছে হোয়াইট রোজ থেকে সে একবার সন্দেহ হয় যে কি তার অনলাইন বয়ফ্রেন্ড, কিন্তু তারপর ভাবতে থাকে এটা কোনো মতে সম্ভব নয়, এই ঠার্কি মানুষটা তার কোনোদিনই অনলাইন বয়ফ্রেন্ড হতে পারে না। তারপর সেখানে সিসি ক্যামেরা ছিল, বসিয়ে দেয় তাকে জ্বর কিস করার জন্য, আর সিসি ক্যামেরায় ছবি ক্যাপচার হয়ে যায়, পুরো নিউজটা ভাইরাল হয়ে যায়। ফেমাস অ্যাক্টর জ্যান অন্য কোনো মেয়েকে সিডিউস করার চেষ্টা করছে, আর এই সম্পর্কে আমাদের হিরোইনের কাছে বিভিন্ন ধরনের রিপোর্টার আসে অনেক কিছু জানতে। নিনি সেখানে আসে এবং রিপোর্টারদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আসলে রিপোর্টারদেরকে সেখানে পাঠানোর মূল উদ্দেশ্য এটাই। আর রিপোর্টারদের ছাড়াও সে মিস্টার জ্যানের মমকে এখানে ইনফর্ম করেছিল তার ছেলের কেরিয়ার নষ্ট হচ্ছে শুধুমাত্র এই মেয়েটার জন্য। এখানে এসেছিল তার মম হয়তো আমাদের হিরোইনকে বকাঝকা করবে, কিন্তু এখানে এসে তো সে উল্টো দেখে হচ্ছে মিয়ানের গড মাদার, অর্থাৎ ছোটবেলা থেকে তাকে তার আন্ট বা গড মাদার বলে ডাকতো। নিনিকে সমস্ত কিছুর জন্য চড় মারতে যাবে কি নিনির ব্রাদার এসে হাজির হয় শুকায় তার হাতটা ধরে এবং বলে যে তার সিস্টারকে সে বোঝাবে বলে সেখান থেকে নিয়ে চলে যায়। আর শুকায়কে এক দৃষ্টে দেখতে থাকে। এখানে জ্যানের মাদার আমাদের মিয়ানের জিজ্ঞেস করে কন্ডিশন সে কেমন আছে, কি তাদের সম্পর্কে নিউজে যে গসিপ ছড়িয়েছে সেই গসিপ বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে তার সঙ্গে মিয়ানের বিয়ে। আর এটা শুনে মিয়ান তো অবাক হয়ে যায়, সেটা কোনো মতে সম্ভব নয়। কিন্তু এখানে জ্যানের মাদার বলে দেখো যদি করা হয় তাহলে আমার ছেলের অ্যাক্টিং লাইফটাও বরবাদ হবে না, এবং সেই সঙ্গে তোমার যে কেরিয়ার আছে তার প্রতিও কোনো এফেক্ট পড়বে না। তাকে যেভাবে রিকোয়েস্ট করতে থাকে সেখানে মিয়ানকে রাজি হতে হয়, রাজি না হয়ে পারে না। এখানে বলে যে সে শুধুমাত্র বিয়েটা করবে, একটা কন্ট্রাক্ট ম্যারেজ হবে। এখানে তার মাদার ইন ল সেটাও রাজি হয়ে যায়। পর মিয়ান যায় জ্যানের সঙ্গে কথা বলতে ম্যারেজ রিলেটেড। এখানে তার কন্ডিশনটা জানায় যে তার বিয়েটা করবে ঠিকই, কিন্তু তার কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন, মিয়ান কখনো একসঙ্গে একই রুমে ঘুমাবে না। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সে কখনো তার ওয়াইফ বলে তার উপর কোনো রোপ ঝাড়বে না। এখানে জ্যানও তার কন্ডিশনটা মেনে নেয়, তারও সে একই শর্ত, যার ফলে দুজনে ম্যারেজ বিউরোতে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট কালেক্ট করে এবং মিডিয়ার সামনে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখায় এবং বলে যে তারা বিয়ে করে নিয়েছে। আমরা শুকাইকে দেখি, নিনির ব্রাদার, তারা মিডিয়াতে এই সমস্ত কিছুই দেখছিল, আর এই সমস্ত কিছু দেখে তার মাথায় অন্যরকমের প্ল্যান দেখতে পাই। এখানে জ্যানকে দেখতে পাই রাত্রিবেলায় সে তার অনলাইন গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছিল। আসলে অনলাইন গার্লফ্রেন্ডটা কেউ নয়, আমাদের হিরোইন মিয়ানই ছিল। আর এদিকে মিয়ান তার বয়ফ্রেন্ড অর্থাৎ জ্যানের সঙ্গেই কথা বলছিল, যদিও সে একে অপরের পরিচয় জানে না। এখানে তারা কথায় কথায় আমাদের হিরো মিয়ানের কথা বলে দেয়, আর মিয়ানের কথা বলতেই আমাদের হিরোইন ভাবতে শুরু করে তার মানে এটাই কি জ্যান নাকি। তো মিয়ান এটা পুরোপুরি চেঞ্জ করে দেয় ব্যাপারটা এবং বলে যে না না, সে মিয়ানের নামটা এই কারণে বলেছিল যে আসলে মিয়ানকে সে একদম লাইন করে না। আর এটাতে আমাদের হিরোইন জ্যান প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ সেও তো মিয়ানকে দু চোখের কোনায় দেখতে পায় না।
পরের দিন মিয়ান জ্যানকে পছন্দ করে না, এর উদ্দেশ্যও আছে। কারণ মিয়ান যখন কলেজ লাইফে ছিল সে একদিন তার একজন সিনিয়রকে প্রপোজ করার কথা ভেবেছিল। সে প্রপোজ করতে যাবে কি সেখানে জ্যান এসে হাজির হয়, তার প্রপোজটা পুরো ভেস্তে দেয় এবং বরং এমনভাবে ধাক্কা লাগে দুজনে কিস হয়ে যায়। আর পুরো কলেজে এটা ছড়িয়ে যায় মিয়ান এবং জ্যান রিলেশনে আছে। সেই সঙ্গে তার যে ক্রাশটা ছিল তাকে তো প্রপোজ করা হয় না, তার কাছে নিজের ইমেজটাও খারাপ হয়ে যায়। আর এই সমস্ত কিছুই মিয়ান ভাবছিল যে এই মানুষটার জন্য তাকে এত কিছু সহ্য করতে হয়েছে, আর সেই মানুষটাকে তাকে ভালোবাসবে। সেখানে তার গডমাদার এসে হাজির হয়, বলে যে সে তাকে এক জায়গায় নিয়ে যেতে চায়। মিয়ান তো কোনো মতে যেতে চায় না, বরং তাকে জোর করে তাকে নিয়ে গিয়ে সেই রুমটাই বন্ধ করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। আসলে সেই রুমটা ছিল জ্যানের। সেই রুমে তাদের জন্য কিছু প্রিপেয়ার করা হয়েছে, ফ্লাওয়ার এবং হট হট ডেস। এখানে সে তার অনলাইনে বয়ফ্রেন্ডকে করে মেসেজ করতেই মিস্টার জ্যানের ফোনটা রিং করে ওঠে। সেই জন্য যখন দেখতে যাবে কি জ্যানকে দেখতে পায় শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে আসছিল। তাকে এই অবস্থায় দেখে সে শাই ফিল করে এবং জ্যানও আড়াল করে সে মোবাইলটা দেখতে থাকে। মিস্টার জ্যান তাকে বলে সে কেন তার মোবাইলটা দেখছিল। এই সমস্ত কিছু বলতে যাবে কি দুজনে পা পিছলে পড়ে যায় বেডে, আর অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। সেই মুহূর্তে আসে তার মাদার ইন ল, আর তাদের দুজনের জন্য মিল্ক নিয়ে এসেছিল, বলে ভুল টাইমে এসেছি বলে সে সেখান থেকে চলে যায়। দরজা বন্ধ করতে মিয়ানকে জ্বালাতন করতে শুরু করে, তুমি তো এটাই চাইছিলে বলে কিস করতে যায়। পরে রাতে যখন ঘুমিয়ে থাকে দুজনে তাদের অনলাইন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল একে অপরের মোবাইলে, আর মাঝে রেখেছিল একটা বড় টেডি বিয়ার। আসলে তারা মোবাইলে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল এটা তো তারাই ছিল। পরের দিন মর্নিংয়ে মিয়ান যখন হাসপাতালে যায় তার সমস্ত কলিগ এবং নার্সগুলো তার হাজবেন্ড সম্পর্কে জানতে চায়, কারণ তার হাজবেন্ড তো বড়সড় সেলিব্রিটি ছিল। আর সেখানে বলে যে জ্যান মোটেও ভালো না, কিন্তু সেখানে জ্যান এসে হাজির হতে তারা চিৎকার শুরু করে দেয় যে মিস্টার জ্যান সেখানে এসেছে। নার্সগুলো সেখানে চলে যেতে মিয়ান সেখান থেকে চলে যেতে চাইলে মিস্টার জ্যান তাকে যেতে দেয় না, আর তাকে টেবিলের ওপর বসায়। মিয়ান বলে যে কাল রাতের জন্য সে প্রচণ্ড হার্ট ফিল হয়েছে, আর এদিকে নার্সগুলো বাইরে থেকে শুনছিল, তারা ভুল ইন্টেন্সে নেয়। মিস্টার জ্যান বলে যে এখানে সে শুধুমাত্র এসেছে তাকে একটা কথা বলার জন্য, তার সঙ্গে একটা পার্টিতে যেতে হবে। কিন্তু মিয়ান বলে যে সে তার সাথে পার্টিতে যাবে না, তার জন্য হাজার হাজার হ্যান্ডসাম বান্দা আছে যে তার সঙ্গে পার্টিতে যাবে তাদের সঙ্গে। কিন্তু জ্যান বলে সেটা মোটেও সম্ভব নয়, সে এই ওয়ার্ল্ডে মোস্ট হ্যান্ডসাম ম্যান। কিন্তু আমাদের হিরোইন বলে সে তো অন্য কাউকেই নিয়ে যাবে। বাড়িতে এসে মনে মনে ভাবতে শুরু করে জ্যানকে কেন এই প্রমিসটা করেছিল, সে এখন বান্দা কি করে খুঁজবে। তার তো বান্দার সঙ্গে কথা বলতে শুরু করে সেদিন কোন বান্দাটাকে নিয়ে যাবে, কিন্তু একটা মানুষও পছন্দ হয় না যে যাকে জ্যানের সামনে নিয়ে গিয়ে হাজির করবে। সেখানে এসে হাজির হয় সুকাই যে নিনির ব্রাদার। সে বলে যে সে তাকে হেল্প করতে পারে এই কাজে যদি তার সঙ্গে যায়। এখানে আমাদের হিরোইন মিয়ানের তো পছন্দ হয়ে যায় যে সুকাই মোটামুটি হ্যান্ডসাম আছে এবং সে সেই পার্টিতে নিয়ে যাওয়ার জন্য ক্যাপেবল। এরপর সেই পরে রাত্রিবেলায় পার্টিতে জ্যান আসে নিনির সঙ্গে। এখানে নিনি তো চিপকোর মতো তার ছাদে চিপকোতে থাকে, কিন্তু মিস্টার জ্যান তাকে ততটা ভাও দিতে চায় না। এন্ট্রি হয় আমাদের মেন হিরোইনের মিয়ানের, যে খুব সুন্দর সেজে এসেছিল, তাকে তো সবাই দেখছিল। আর এখানে এসেছিল সুকাইয়ের সঙ্গে, আর সুকাইয়ের সঙ্গে সে আসাটা তার জ্যানের একদম পছন্দ হয়নি। সুকাইকে দেখিয়ে সে বলতে শুরু করে সুকাই হচ্ছে মোস্ট হ্যান্ডসাম পারসন যে সাথে সে এখানে এসেছে। আর এখানে আমাদের হিরোর সঙ্গে সুকাইয়ের রিলেশনটা প্রথম থেকে ভালো নয়, তাছাড়া সে তার ওয়াইফের সঙ্গে আছে, এটা কিভাবে সহ্য করবে। সে নিয়ে যায় অন্য একটা জায়গায়, বলে যে তুমি সুকাইকে কিভাবে চিনলে, আর সুকাইয়ের সঙ্গে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে। মিয়ান বলে যে দেখো আমাদের সঙ্গে এটা কথা হয়েছিল যে আমরা একে অপরের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করব না। মিয়ান লক্ষ্য করে জ্যান সুকাইয়ের প্রতি জেলাস ফিল করছে, সেই জন্য তাকে আরো জেলাস ফিল করানোর জন্য বলতে শুরু করে যে সুকাই তো মোস্ট হ্যান্ডসাম ম্যান, সে তো ভাবছে জ্যানের পর ডিভোর্স নেওয়ার পর সে সুকাইকে বিয়ে করবে। আর এই সমস্ত কিছু শুনে সে তো আরো বেশি রেগে যায়। আসলে জ্যান তো ভালোভাবে জানতো সুকাই কেমন ধরনের মানুষ, তাই তাকে তার কাছ থেকে দূরে থাকার কথা বলে, কিন্তু মিয়ান তার কোনো কথায় কানে দেয় না। আর এখানে সুকাই তাদের কথাবার্তা শুনে নেয়, যার ফলে সে তার সম্পর্কে বেশ ভালো ভালো কথা বলছিল মিয়ান, আর এটা শুনে বেশ ভালোই লাগে। কিন্তু এদিকে জেলাসির বসে তাকে কিস করে জ্যান, আর রেগে যায় মিয়ান। সুকাই বলে যে দেখো তোমার ওয়াইফ তোমাকে লাইক করে না, এখন তোমাদের বিয়ে হয়েছে ঠিকই, ভবিষ্যতে হয়তো সে আমার কাছে চলে আসবে। আর এতে রেগে গিয়ে জ্যান কলারটা ধরে। পরে যখন পার্টি শেষ হয়ে যায় সুকাইয়ের সঙ্গে মিয়ান বাড়ি যেতে থাকে। এখানে ঠান্ডা লাগায় তার কোটটা তাকে দেয়, তার সঙ্গে অত্যন্ত সুইটলি ব্যবহার করে। মিয়ানের তো মনে হয় যে সুকাই অত্যন্ত ভালো। এখানে সুকাই বলে যে তারা
তারা একে অপরকে ভালোবাসে। এটা শুনে মিয়ান অবাক হয়ে যায়, এটা আবার কবে? তো বলে যে হয়তো ভবিষ্যতে হতে পারে, বা সে তার সঙ্গে ইয়ার্কি করছিল, ইয়ার্কি। বলে যে সে যদি যায় তাহলে সে তার বাড়িতে ড্রপ করে আসবে। পরের দিন আমরা দেখতে পাই মিয়ান খুব সুন্দর রেডি হয়ে যাচ্ছে। জ্যান তাকে জিজ্ঞেস করলে বলে সে মিস্টার সুকাইয়ের সঙ্গে কোথাও যাবে। মিস্টার সুকাই তার সঙ্গে তা কাজে নিয়ে যাচ্ছিল। এখানে তাদের দুজনের এক কথায় ফাইট চলে, কিন্তু যখন গাড়িতে করে যাচ্ছিল তখন মিয়ানকে তার গডমাদার ফোন করে, অর্থাৎ মাদার ইন ল ফোন করে, বলে যে একটা কাজের জন্য তার কাছে আসতে হবে। তার মাদার ইন ল ফোন করে, তাকে যেতেই হয়। আসলে তার মাদার ইন ল তাদের দুজনের ফটোশ্যুটের জন্য একটা স্ক্রিপ্ট দেয়, আর এর ফলে দুজনকে ফটোশ্যুট করতে যেতেই হয়। আর এটা প্ল্যান ছিল জ্যানের, যাতে কোনো মতে সুকাইয়ের সঙ্গে মিয়ান যেতে না পারে। এখানে তাদের লাভ লাইফ নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন ধরা হচ্ছিল, ইন্টারভিউ জিজ্ঞেস করা হচ্ছিল। কিন্তু এখানে ইন্টারভিউ একজন লেডিকে দেখতে পাই যে নিনির কথা মতো লাইক ডিটেকটিভ মেশিন নিয়ে হাজির হয়, যেটাতে হাত রাখলে সত্য বলুক বা মিথ্যা বলুক সেটা ধরা পড়ে যাবে। আর যেটার